মানুষের জীবনে অপমান, রাগ এবং কটু কথা, এই তিনটি জিনিস প্রায়ই আসে। কেউ আমাদের সমালোচনা করে, কেউ গালি দেয়, কেউ অপমান করে, আর বেশিরভাগ সময় আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া দিই। সবাইকে স্বাগত লাইক ধর্মপথ চ্যানেলে। কিন্তু যদি কেউ অপমান করে আর আমরা তা গ্রহণ না করি, তাহলে সেই অপমানের কি হয়? এই প্রশ্নটির একটি অসাধারণ উত্তর দিয়েছিলেন গৌতম বুদ্ধ। চলুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টিকে বুঝে নিই। একদিন গৌতম বুদ্ধ প্রতিদিনের মতো ভিক্ষার পাত্র নিয়ে বেরিয়েছিলেন। বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ম ছিল তারা নিজেরা রান্না করতেন না। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষ যে খাবার দিতেন সেটাই তারা গ্রহণ করতেন। গৌতম বুদ্ধ যখন কোনো বাড়ির সামনে দাঁড়াতেন, গৃহকর্তা বা গৃহকর্ত্রী রান্না করা কিছু খাবার এনে দিতেন। গৌতম বুদ্ধ শান্তভাবে তা গ্রহণ করতেন, তাদের আশীর্বাদ করতেন এবং চলে যেতেন। একদিন গৌতম বুদ্ধ এমন একটি গ্রামে পৌঁছালেন যেখানে তিনি আগে কখনো যাননি। তিনি একটি বাড়ির দরজায় কড়া নাড়লেন, কিন্তু সেই বাড়ির গৃহকর্ত্রী ছিলেন অত্যন্ত তিক্ত স্বভাবের। দরজা খুলে যখন তিনি দেখলেন একজন সন্ন্যাসী ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, তুমি কি লজ্জা পাও না? কাজ না করে অন্যের ঘরে ঘরে খাবার চাইতে এসেছ? বুদ্ধ তখনও সম্পূর্ণ শান্ত, তিনি শুধু দাঁড়িয়ে রইলেন। মহিলা আরও রেগে গেলেন। তিনি বলতে লাগলেন, তোমাকে তো বেশ শক্ত সমর্থ দেখাচ্ছে, কাজ করে খেতে পারো না, অলস সন্ন্যাসী। গালিগালাজ চলতেই থাকলো। কিন্তু আশ্চর্যের বিষয়, বুদ্ধ একটাও উত্তর দিলেন না। তিনি শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। শেষ পর্যন্ত মহিলা ক্লান্ত হয়ে পড়লেন। তিনি একটু থেমে বললেন, তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? তখন গৌতম বুদ্ধ খুব শান্ত স্বরে একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, মা, যদি কেউ কাউকে কোনো উপহার দেয়, কিন্তু সেই ব্যক্তি যদি উপহারটি গ্রহণ না করে, তাহলে উপহারটি কার কাছে থাকে? মহিলা একটু বিরক্ত হয়ে বললেন, অবশ্যই যে দিচ্ছে তার কাছেই থাকে। তখন গৌতম বুদ্ধ ধীরে ধীরে বললেন, ঠিক তেমনি তুমি এতক্ষণ ধরে আমাকে অপমান এবং কটু কথা উপহার হিসাবে দিচ্ছিলে, কিন্তু আমি তো তা গ্রহণ করিনি, তাহলে সেগুলো কার কাছে রইল? মহিলা তখন মুহূর্তের মধ্যে সব বুঝতে পারলেন। তিনি উপলব্ধি করলেন তিনি নিজেই নিজের রাগ এবং অপমানের মধ্যে জ্বলছিলেন। বুদ্ধ তার উপর রাগ করেননি, বরং তাকে একটি গভীর শিক্ষা দিয়েছেন। মহিলা লজ্জিত হয়ে পড়লেন। তিনি গৌতম বুদ্ধের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। তারপর তিনি ভিতরে গিয়ে খাবার নিয়ে এলেন এবং গৌতম বুদ্ধকে দিলেন। গৌতম বুদ্ধ খাবার গ্রহণ করলেন, তাকে আশীর্বাদ করলেন এবং শান্তভাবে চলে গেলেন। এই ছোট্ট গল্পটির ভিতরে একটি সাধারণ মানসিক শিক্ষা লুকিয়ে আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাগ করে, অপমান করে, কটু কথা বলে, কিন্তু তাদের এই কথাগুলো তখনই আমাদের কষ্ট দেয় যখন আমরা সেগুলো নিজের মনে গ্রহণ করি। যদি আমরা শান্ত থাকতে পারি, যদি আমরা সেই অপমানকে গ্রহণ না করি, তাহলে সেই রাগ এবং বিষ শেষ পর্যন্ত তাদের কাছেই ফিরে যায়। এই কারণেই গৌতম বুদ্ধ বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হল প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ যখন আমরা রাগের জবাব দিই, তখন আগুন আরও ছড়িয়ে পড়ে, কিন্তু আমরা যখন শান্ত থাকি, তখন সেই আগুন নিজেই নিভে যায়। তাই হয়তো আমাদের নিজেদেরই একটি প্রশ্ন করা উচিত, আমরা কি প্রতিটি অপমানকে নিজের মনে জায়গা দেব, নাকি গৌতম বুদ্ধের মতো শান্ত থেকে তাকে ফিরিয়ে দেব? হয়তো এই উত্তরই আমাদের মানসিক শান্তির পথ দেখাতে পারে। ধন্যবাদ।